हरि ओम। वाराणसी 19 ज्येष्ठ 1365। परम कल्याण भाजनेशु स्नेहेर बाबा आमार प्राण भरा स्नेह ओ आशीष जानिबे। तुमी नूतन करिया घर बाड़ी तैरी करितेछ एवं संगे एकटी ठाकुर घरो निर्माण कराइतेछ। এই সংবাদ শুনিয়া নিরতিশয় সুখী হইলাম। শহরের দুইটি মণ্ডলীকেই সাদরে আহ্বান করিয়া তোমার প্রস্তাবিত পুণ্য দিবসে সমবেত উপাসনার দ্বারা গৃহ প্রবেশ করিও। সমবেত উপাসনার দ্বারা না হয় এমন কোনো শুভ কার্য নাই। তুমি যে হুজুগে দীক্ষা নেও নাই, তুমি যে অনেক দিন ধরিয়া তোমার মনের মতন পথ ও মনের মতন গুরু খুঁজিতেছিলে তাহা আমি জানি। একের প্রতি তোমার অকৃত্রিম অনুরাগী তোমাকে এই পরম পথে টানিয়া আনিয়াছে। আমি আশীর্বাদ করি তোমার এই একের প্রতি জ্বলন্ত নিষ্ঠা যেন ক্ষণকালের জন্য না স্থিমিত হয়। ধ্রুবতারার মতন তোমার নিষ্ঠা অটল থাকুক। চারিদিকের লোকের মতামতের দিকে লক্ষ্য দিবার অভ্যাস করিলে নিজের মত ও পথের দিকে নিষ্ঠা রক্ষা করা কঠিন হইয়া পড়ে। এই জন্যই জীবনের সবচাইতে অসাধারণ ব্যাপারে লোকের মতামত অগ্রাহ্য করিয়া চলিবার নিয়ম ভালো। অপরকে অসম্মান বা অনাদর করিবার জন্য নহে, নিজের কর্তব্যকে অটুট অক্ষুণ্ণ রাখিবার জন্য ইহার প্রয়োজন। লোককে খুশি করিবার জন্য তুমি লাল পেরে কাপড় না পরিয়া কালো পাড়ের কাপড় পরিধান করিতে পারো। লোকের মন রাখিবার জন্য তুমি সন্দেশের বদলে পান্তুয়া খাইতে পারো, কিন্তু লোকের মন রাখিবার জন্য তুমি তোমার ঠাকুর ঘরে দলে দলে দেবতার ছবি নিয়া সাজাইতে পারো না। একের প্রতি যাহাদের নিষ্ঠা তাহাদের পক্ষে একই পূজার ঘরে একই পূজার আসনে 2, 3 বা 4 বিগ্রহ বসানো সম্ভব নহে। সতী নারী যেমন স্বামীর শয্যায় প্রাণান্তেও ভাসুর, দেবর বা স্বামীর বন্ধু আদিকে শয়ন করিতে দিতে পারে না, এই ব্যাপারটাও তেমন। অনেককে বলিতে শোনা যায়, আমি যে আমার ঠাকুর ঘরে অনেক দেবদেবীর প্রতিচিত্র রাখি, অনেক রকমের পাথরের, পিতলের, রূপার বিগ্রহ রাখি, তাহার তাৎপর্য এই যে আমি সকল দেবতাকেই একজনের বিকাশ বলিয়া মনে করিয়া থাকি। অনেকে এমনও বলিয়া থাকেন, আমার পরমারাধ্যকে সকলের আরাধ্য জানিয়া অন্যান্য দেবতাদিগকে তাঁর কিঙ্কর ও পরিচারক রূপে আমি মন্দির ঘরে স্থাপন করিয়াছি। তাহাদের এই সকল যুক্তির মধ্যে কোথায় রহিয়াছে বিভ্রান্তি তাহা আবিষ্কার করিবার জন্য তোমার প্রয়োজন নাই ন্যায়শাস্ত্র আলোচনার। তাহারা তাহাদের ভাবে থাকুন, কিন্তু সাধন ভজনের মতন গুরু ও গুড় ব্যাপারে এইরূপ বহুমুখিতা যে তোমাদের পক্ষে চলিবে না, ইহা এক কথায় মানিয়া লইও। অপরের সহিত কলহে প্রবৃত্ত না হইয়াও নিজের মতে ও নিজের পথে দৃঢ় হইয়া যে থাকা যায়, তাহার তোমরা দৃষ্টান্ত স্থানীয় হও। তোমাদের শহরে 2-2টি অখণ্ড মণ্ডলী হওয়াতে তোমাদের মতন কিছু কিছু নিরীহ লোক যে বিষম দোটানায় পড়িয়াছ তাহা আমি অনুভব করিতেছি। কিন্তু যে কারণেই একটি মণ্ডলী ভাঙিয়া গিয়া 2টি হইয়া থাকুক, ইহাদের পৃথক অস্তিত্ব হেতু কোনো অশান্তির সম্ভাবনা তো আমি এখন আর দেখিতে পাইতেছি না। প্রায় প্রত্যেকটি উল্লেখযোগ্য কাজে ইহাদের মধ্যে বেশ সহযোগিতা দেখা যাইতেছে বলিয়া মনে হইতেছে। এমতাবস্থায়
ইহাদের অস্তিত্বের বিভিন্নতার কথা ভাবিয়া আর মন খারাপ করা উচিত নহে। শহর যদি বড় হয়, তাহা হইলে সেই একই শহরে 2-3টি মণ্ডলী কেন থাকিতে পারিবে না? এমনকি গ্রামও যদি শ্রীহট্টের বানিয়াচঙ্গের মতন, ত্রিপুরার কালিকচ্ছের মতন বা ঢাকার বজ্রযোগিনীর মতন বড় হয়, তাহা হইলে সেখানে 2-3টি পাড়ায় একটি করিয়া আলাদা মণ্ডলী স্থাপিত হইতে পারে। অবশ্য যেই গ্রামগুলির নাম করিলাম, সেখানে আজ আর হিন্দুর সংখ্যা কিছুই নহে। দৃষ্টান্ত স্থলে এই সকল গ্রামের নাম করিলাম, যেই সকল গ্রামে অনেকগুলি করিয়া দল থাকা সত্ত্বেও জনকল্যাণকারী অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তির জন্ম এবং অনেক মঙ্গলমূলক কার্য হইয়াছে। একটি শহরে 2টি মণ্ডলী হইয়াছে বলিয়া আর দুঃখ করিও না। একটি মণ্ডলী ভাঙিয়া যখন 2টি হইতে যাইতেছিল, তখনকার অবস্থা বিবেচনায় আমি 2টি মণ্ডলী হওয়াই সঙ্গত মনে করিতে বাধ্য হইয়াছিলাম। কিন্তু 2টি আলাদা মণ্ডলী হইবার পরে দেখা যাইতেছে যে 2টি মণ্ডলী ভালোভাবে নিজ নিজ কাজ করিয়া যাইবার জন্য চেষ্টিত আছেন। সুতরাং ইহা নিয়া আর গবেষণা করিয়া লাভ কি? অবশ্য একথা বলিব যে আসামের এত বড় একটা শিল্প শহরে প্রত্যেকটি মণ্ডলীর যতটা কাজ করা উচিত ছিল তাহা হইতেছে না। কিন্তু 2টি মণ্ডলী একত্র থাকিলেও ইহার অপেক্ষা বেশি কাজ হইত কিনা তাহা অনুমান বা নির্ধারণ করিবার মতন উপকরণ বা উপাদান আমাদের কাহারই হাতে নাই। তুমি যখন 2টি মণ্ডলী হইতে দেখিয়া মনে বেদনা অনুভব করিয়াছ, তখন তোমার পক্ষে একটু কষ্টকর হইলেও সাধ্যমত 2টি মণ্ডলীর সহিতই পূর্ণ যোগাযোগ রাখিয়া চলা সঙ্গত। নিজেকে নির্দিষ্ট একটি মাত্র মণ্ডলীরই সদস্য বলিয়া ভাবিতে তোমার যখন অন্তরে ক্লেশ আসে, তখন তুমি 2টিরই সদস্য থাকিয়া যাও। তারপরে কালক্রমে যাহা হইবার হইবে। মোট কথা, একটি মণ্ডলী 2টিতে বিভক্ত হইয়া যদি আদর্শেরই সেবায় নিরত থাকে, তবে আর অতীত কথা ভাবিয়া ব্যথিত হইবার কি আছে? তোমার রচিত 84 পংক্তি কবিতা পাঠ করিয়া বড়ই আনন্দিত হইলাম। তোমার অন্তরের কথাগুলি ইহাতে স্পষ্ট ফুটিয়া উঠিয়াছে। নানা মতে নানা পথে ঘুরিয়া ঘুরিয়া শান্তি নাই, হুজুগে একটা দীক্ষা লইয়াও শান্তি নাই। গুরু পরীক্ষা করিয়া, আত্মপরীক্ষা করিয়া, সকল শক্তি সকল অভিনিবেশ একটি মাত্র নামে নির্বিশেষে ডুবাইয়া দিয়া ভগবানের করুণার পায়ে নিজেকে একেবারে বিকাইয়া দেওয়াতেই শান্তি, ইহাই তুমি বলিতে চাহিয়াছ। তোমার কবিতা আমার মর্মকে স্পর্শ করিয়াছে। আশীর্বাদ করি তোমার এই অনুরাগ অনন্তকাল ব্যাপিয়া বিরাজিত থাকুক। ভগবানকে ভালোবাসাই জীবনের পরমা প্রাপ্তি। ইহা যাহার হইয়াছে তাহার আর কিছুই হইবার বাকি নাই। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। ধৃতং প্রেমনা, চতুর্থ খণ্ড, পত্র 44। হরি ওম।